সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি হাজেরা সুলতানা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা। আশা করছি আল্লাহর অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও ভালো আছি। উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের 10ম অধ্যায়, ব্যবসায় উদ্যোগ। এই অধ্যায় থেকে গত ক্লাসে আমরা উদ্যোগের ধারণা এবং ব্যবসা উদ্যোগ ধারণার ক্রম বিকাশ সম্পর্কে পড়েছিলাম। আজ আমরা পড়ব হচ্ছে ব্যবসায় উদ্যোক্তার ধারণা বা বিজনেস এন্টারপ্রেনিউর। 2 নম্বর, ব্যবসায় উদ্যোগের বা উদ্যোক্তার কার্যাবলী বা ফাংশনস অফ বিজনেস এন্টারপ্রেনিউরশিপ। চলো এবার প্রথমে আমরা ব্যবসায় উদ্যোগ সম্পর্কে জেনে নিই। যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ ইতিবাচক নতুন চিন্তা মাথায় রেখে তা বাস্তবায়নে প্রয়াসী হন তাকে বা তাদেরকে উদ্যোক্তা বলে। আর যে ব্যক্তি বা ব্যক্তিবর্গ নতুন ব্যবসায় গঠন বা নতুন পণ্য সেবা পদ্ধতি বা বাজার সামনে রেখে ব্যবসায় চিন্তাকে এগিয়ে নেন তাকে ব্যবসায় উদ্যোক্তা বলে। এখানে যিনি উদ্যোক্তা থাকবেন তিনি যে কোনো নতুন বিষয় নিয়ে ভাববেন, কিন্তু যিনি ব্যবসায় উদ্যোক্তা থাকবেন তিনি শুধুমাত্র ব্যবসা সংক্রান্তই নতুন নতুন বিষয় নিয়ে ভাববেন। ব্যবসায় উদ্যোক্তা বা শিল্প উদ্যোক্তার ধারণা অনেকটা ব্যাপক। চলো আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সুরুজ মিয়া বাজারে চালের দোকান দিয়েছে। সে উদ্যোক্তা কিনা এটা চিন্তার বিষয়, কারণ বাজারে অনেকেই চাল বিক্রয় করছে, সেও চালের দোকান দিল, এতে কিন্তু নতুনত্ব নেই। এখন যদি এমন হয় যে সে নওগাঁর চালের আড়ত থেকে ট্রাকে চাল এনে বাজারের দোকানদারদের কাছে বিক্রয় শুরু করলো, যা এর আগে ওই বাজারে কেউ করেনি, তাহলে এখানে কিন্তু সৃজনশীল চিন্তা, অধিক ঝুঁকি গ্রহণের মানসিকতা ইত্যাদি কাজ করেছে। এখন তাকে ব্যবসায় উদ্যোক্তা বলতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমরা তো জেনেছি যে ব্যবসায় নতুন চিন্তা ও ঝুঁকি গ্রহণের মানসিকতা বাস্তবায়নে যিনি উদ্যোগী হন তিনি হচ্ছেন মূলত ব্যবসায় উদ্যোক্তা। উদ্যোক্তা কি কিন্তু সাধারণ ব্যবসায়ী নন, আবার পেশাদার ব্যবস্থাপকও নন, বরং তার চেয়ে বেশি কিছু। শিক্ষার্থীবৃন্দ, এখানে তার চেয়ে বেশি কিছু বলতে আমরা কি বুঝি? তার চেয়ে বেশি কিছু হচ্ছে তারা সম্ভাবনার নতুন নতুন ক্ষেত্র খুঁজে বের করে ঝুঁকি নিয়ে এগিয়ে যেতে আনন্দ বোধ করেন। অন্যের অধীনে চাকরি না করে বরং অধিক মানুষের কর্মসংস্থান করতে পারলেই তারা খুশি হন। ছোট দিয়ে শুরু করেন বটে, কিন্তু তাদের চিন্তা ছোট পরিসরে সীমাবদ্ধ থাকে না, বরং নতুন নতুন ব্যবসায় বা শিল্প গড়ে তুলতে পারলে তারা তৃপ্ত হন। তাদের চিন্তায় মননে স্বপ্ন ও শয়নের সাফল্য অর্জনের চিন্তা তারা করে ফেলে সর্বদা, যা সাধারণ ব্যবসায়ী বা পেশাদার ব্যবস্থাপকদের থেকে ভিন্নতা দান করেছে। ওয়ালমার্ট এর প্রতিষ্ঠাতা স্যাম ওয়ালটন বিশ্ব সেরা উদ্যোক্তাদের মধ্যে অন্যতম। তোমরা বাংলাদেশের জহুরুল ইসলাম, আকিজ মিয়া, স্যামসন এইচ উদ্যোক্তাগণের নাম শুনেছ। তারা কিন্তু আমাদের দেশের গর্ব। পরিশেষে বলা যায় যে ব্যবসা উদ্যোক্তা কেবল পুরুষই হবে এমন নয়, বর্তমানে নারীরাও উদ্যোগ গ্রহণের সাথে সম্পৃক্ত হয়েছে। আর নারী পুরুষের সমান পদচারণায় কিন্তু অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন সম্ভব। এবার আমরা পড়ব হচ্ছে ব্যবসা উদ্যোগ বা উদ্যোক্তার কার্যাবলী। আমরা আগেই পড়েছি ব্যবসায় উদ্যোগ হলো নতুন ধারণা ও চিন্তা নিয়ে ব্যবসা গড়ে তোলার উদ্যোগ বা কর্মপ্রচেষ্টা। এর মূলে থাকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে একটা সফল ব্যবসা প্রতিষ্ঠান গঠন ও পরিচালনা করা, যাতে উদ্যোক্তার আয় রোজগারের পাশাপাশি তার কেরিয়ার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সমর্থ হয়। প্রাথমিক অবস্থায় অনেক অর্থনীতিবিদ উদ্যোগকে ঝুঁকি গ্রহণের কাজ বলে আখ্যা দিলেও অর্থনীতিবিদ জোসেফ শোম্পিটার সর্বপ্রথম এই ধারণার সাথে নতুন আবিষ্কার ও মুনাফা অর্জন বিষয়ে উদ্যোগের ধারণার সাথে যুক্ত করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে
উদ্যোগ ধারণাটি সময়ের স্রোতের সাথে সদা পরিবর্তনশীল। এর সাথে সাথে একজন উদ্যোক্তার কার্যাবলী সম্পাদনের ধরনটিও পরিবর্তিত হতে থাকে। চলো আমরা উদ্যোক্তার কার্যাবলী নিম্নে দেখে নিই। 1 নম্বরে আছে উদ্যোগ চিন্তার উন্নয়ন, 2 নম্বর হচ্ছে সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ, 3 নম্বর অর্থসংস্থান, 4 নম্বর হচ্ছে ঝুঁকি গ্রহণ, 5 নম্বর হচ্ছে উপকরণাদি সংহতকরণ, 6 নম্বর হচ্ছে বাজার সৃষ্টি, 7 নম্বর সাফল্য ও ব্যর্থতা মূল্যায়ন, 8 নম্বর হচ্ছে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন, 9 নম্বর হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার, 10 নম্বর হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। এই কার্যাবলীগুলো সম্পর্কে চলো এবার আমরা বিস্তারিত জানি। 1 নম্বর উদ্যোগ চিন্তার উন্নয়ন বা ডেভেলপমেন্ট অফ এন্টারপ্রেনিউরশিপ থিঙ্কিং। উদ্যোগ চিন্তার উন্নয়ন বলতে ব্যবসায় উদ্যোগ সৃজনশীল চিন্তার সাথে সম্পর্কযুক্ত হওয়াকে বোঝায়। অর্থাৎ উদ্যোক্তা সবসময়ই নতুন নতুন চিন্তা করে চিন্তার উন্নয়ন ঘটায়। অন্য ব্যবসায়ী কোন ব্যবসায় ভালো করছে সে দিকটা দেখার চাইতে নিজে কোন ব্যবসায় গড়ে তুললে ভালো করতে পারবে একজন উদ্যোক্তা সে দিকটা দেখতেই কিন্তু আগ্রহী থাকে। নতুন কি করলে ব্যবসায়ে দ্রুত সাফল্য লাভ সম্ভব হবে সে বিষয়টাই তার কাছে প্রাধান্য পায় সবসময়। শিক্ষার্থী বৃন্দরা আর এভাবেই সে নানান চিন্তাকে বিচার বিবেচনা করে উদ্যোগ চিন্তার উন্নয়ন ঘটায়। 2 নাম্বার হচ্ছে সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ বা টেস্টিং ফ্লেক্সিবিলিটি অ্যান্ড টেকিং ডিসিশন। একজন উদ্যোক্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হলো এ সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। সম্ভাব্যতা যাচাই বলতে আমরা বুঝি উদ্যোগ চিন্তাটা কতটা কার্যকর হবে তা দেখা এবং নানান সুবিধা অসুবিধা চিন্তা করা। আবার চিন্তাকে একটা প্রকল্প বিবেচনা করে এতে সম্ভাব্য বিনিয়োগ, খরচ, আয় ও মুনাফা কি হতে পারে তা বিশ্লেষণ করা। নতুন প্রকল্প চিন্তা বিচার বিশ্লেষণে লাভজনক হলে উদ্যোক্তা তা বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। 3 নাম্বার হচ্ছে অর্থ সংস্থান বা ফাইন্যান্সিং। এখানে অর্থ সংস্থান বলতে আমরা বুঝি ব্যবসায়ের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা। যে কোনো নতুন ব্যবসায় উদ্যোগে অর্থ সংস্থানের বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখে থাকবে যে একজন উদ্যোক্তা তার নতুন চিন্তার বিষয়ে খুবই উৎসাহী ও আশাবাদী থাকেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই তার অর্থ সংস্থানের সামর্থ্যটা থাকে সীমাবদ্ধ। এজন্য ব্যবসায় উদ্যোগে কখন কি পরিমাণ অর্থ লাগবে, কোন কোন উৎস থেকে উক্ত অর্থ সংগ্রহ করা যাবে তা সতর্কতার সাথে বিবেচনা করে অর্থ সংগ্রহ, বিনিয়োগ, নগদ প্রবাহ নিয়ন্ত্রণ ইত্যাদি কাজ তাকে করতে হয়। 4 নাম্বার হচ্ছে ঝুঁকি গ্রহণ বা টেকিং রিস্ক। ব্যবসায় উদ্যোগের বা উদ্যোক্তার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো ঝুঁকি গ্রহণ। ঝুঁকি হলো আর্থিক ক্ষতির সম্ভাবনা। মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে এ ঝুঁকি ও অনিশ্চয়তা সবসময় বিদ্যমান থাকে। ব্যবসায় উদ্যোগে যেহেতু নতুন পণ্য, সেবা পদ্ধতি, বাজার ইত্যাদিকে সামনে নিয়ে আসা হয়, ফলে তার কার্যকারিতা কতটা ফলদায়ক হবে এ নিয়ে স্বভাবতই উদ্বেগ উৎকণ্ঠা বেশি থাকে। এজন্য উদ্যোক্তাকে অনেক বেশি ঝুঁকি নিতে হয়। এই ঝুঁকিকে পিছনে রেখে সাফল্য অর্জনে তাই একজন উদ্যোক্তা অনেক বেশি প্রত্যয়ী ও কর্মতৎপর থাকেন। 5 নাম্বার হচ্ছে উপকরণাদি সংহতকরণ বা অর্গানাইজিং রিসোর্সেস। ব্যবসায় প্রয়োজনীয় জিনিসপত্র একত্রিতকরণ করাকে উপকরণাদি সংহতকরণ বলে। আমরা জানি যে ব্যবসা উদ্যোগকে সফল করতে হলে অর্থ ছাড়াও বিভিন্ন উপকরণ যেমন শ্রম, যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি জোগাড় এবং সেগুলো আবার সঠিকভাবে সমন্বিত করার প্রয়োজন পড়ে।
এক্ষেত্রে কিন্তু জনশক্তি সংগ্রহে উদ্যোক্তাকে খুবই সতর্ক থাকতে হয়, কারণ উদ্যোক্তার উদ্যোগকে জনশক্তির মাধ্যমে এগিয়ে নেওয়া হয়। এক্ষেত্রে একবার ভুল করলে উদ্যোগ এগিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এছাড়া শুরু থেকেই প্রতিষ্ঠানের উত্তম নিয়ম পদ্ধতি গড়ে তোলা না গেলে পরবর্তীতে প্রতি পদে পদে সমস্যা মোকাবেলা করতে হয়। 6 নাম্বার হচ্ছে বাজার সৃষ্টি বা ক্রিয়েটিং মার্কেট। বাজার সৃষ্টি বলতে মূলত নির্দিষ্ট এলাকায় চাহিদা সৃষ্টির কাজকে বোঝায়। যে কোনো নতুন পণ্য বা সেবা যদি বাজারজাতকরণ করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? প্রথমে উক্ত পণ্য বা সেবাকে ক্রেতা সাধারণের নিকট জনপ্রিয় করে তুলতে হয়। নতুন ব্যবসা শুরু করলে সম্ভাব্য গ্রাহকদের ওই ব্যবসায়ের প্রতি আগ্রহী করে তোলার প্রয়োজন পড়ে। সম্ভাব্য গ্রাহকদের মধ্যে আস্থা গড়ে তোলার জন্য উত্তম পণ্য ও সেবার পাশাপাশি উত্তম আচরণ, গ্রাহকদের সুবিধামতো মূল্য ও শর্ত নির্ধারণ, প্রচার ও যোগাযোগ রক্ষা ইত্যাদি নানান কার্যক্রমও কিন্তু গ্রহণের প্রয়োজন পড়ে। এভাবে একবার বাজার সৃষ্টি করতে পারলে উদ্যোগ এগিয়ে নেওয়াটা কিন্তু সহজতর হয়ে যায়। 7 নাম্বার হচ্ছে সাফল্য ব্যর্থতা মূল্যায়ন বা ইভলিউশন অফ সাকসেস অ্যান্ড ফেইলিওর। ব্যবসায় উদ্যোগে সাফল্য লাভ করতে হলে কাজ শুরুর পর প্রকল্পের প্রতিটা পর্যায়ে এর সাফল্য ও ব্যর্থতা মূল্যায়নের প্রয়োজন পড়ে। অর্থাৎ কতটুকু পাওয়ার কথা ছিল এবং কতটুকু পেয়েছি তা বিশ্লেষণ করা। সাফল্য আসলে সাফল্যে অভিভূত না হয়ে, অর্থাৎ আনন্দিত না হয়ে, সাফল্যকে ধরে রেখে কিভাবে সামনের দিকে আরও এগিয়ে যাওয়া যায়, একজন উদ্যোক্তাকে তা নিয়ে ভাবতে হয়। আবার কোনো দিক থেকে সমস্যা সৃষ্টিও হতে পারে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখারও প্রয়োজন পড়ে। এবং যদি ব্যর্থতা লক্ষ্য করা যায়, তবে সমস্যা মূল্যায়ন করে তার সমাধানে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হয়। 8 নাম্বার হচ্ছে উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন বা এক্সিকিউশন অফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম। শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায় উদ্যোগে সফলতা ধরে রাখতে উন্নয়ন কর্মসূচি গ্রহণ ও তা বাস্তবায়নের যথেষ্ট সতর্ক ও আন্তরিক হওয়ার প্রয়োজন পড়ে। মনে রাখতে হয়, সময়ের 1 ফোঁড় অসময়ের 1000 ফোঁড়। অর্থাৎ নতুন পণ্য সেবা পদ্ধতি ইত্যাদি সম্পর্কে গ্রাহকদের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়েছে, এটাকে যতদূর সম্ভব মানুষের সামনে তুলে ধরা প্রয়োজন। এক্ষেত্রে কোনোরূপ আলস্য কিন্তু প্রতিযোগী সৃষ্টির পথ খুলে দিতে পারে। তাই উন্নয়ন কর্মসূচিকে একটা পর্যায় পর্যন্ত এগিয়ে নেওয়া ছাড়া ভিন্ন কিছু ভাবার সুযোগ থাকে না। 9 নাম্বার হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার বা ইউজ অফ মডার্ন টেকনোলজি। ব্যবসায়ের সকল কাজ সঠিকভাবে সম্পন্ন করার জন্য উদ্যোক্তা প্রতিটি ক্ষেত্রেই আধুনিক প্রযুক্তির প্রয়োগ ও ব্যবহার করে থাকে। এতে উৎপাদনের ক্ষেত্রে অপচয় রোধ হয় এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে পণ্যের মান ও উৎকর্ষতা বৃদ্ধি পায়। সর্বশেষ 10 নাম্বার হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা বা ম্যানেজিং হিউম্যান রিসোর্স। প্রতিষ্ঠানের কার্যক্রম সঠিকভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজন দক্ষ মানব সম্পদ। উদ্যোগের অন্যতম কাজই হলো সঠিক স্থানে সঠিক ব্যক্তিকে নিয়োগ দান। কর্মীরা কাজের দক্ষতা উন্নয়নের জন্য প্রয়োজন উপযুক্ত প্রশিক্ষণ প্রদান। কর্মীর কার্যসন্তুষ্টি আনয়নে উদ্যোক্তা বিভিন্ন আর্থিক ও অনার্থিক প্রেরণামূলক কর্মকাণ্ডও পরিচালনা করে থাকে। পরিশেষে বলা যায় যে এইরূপ প্রচেষ্টার মধ্য দিয়েই মূলত উদ্যোক্তা তার ব্যবসায়িক কার্যাবলী সম্পাদন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নতুন বিষয় নিয়ে আবারও দেখা হবে NIC অনলাইন ক্লাসে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।